সুপ্রভাত, ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। আর আজকের দিন হচ্ছে 22শে জুলাই। আর বার হচ্ছে আজকে কী বার আজকে হচ্ছে সোমবার। একটা কড়া করে চা নিয়ে বসে পড়লাম। আজকে একটু সকাল সকালে উঠলাম, এখন বাজে 6টা 10-20 হবে। একটু ফুল আনতে যাব, আর এখানে একটুখানি আমার জন্য ভাত কুমড়ো সেদ্ধ দিয়ে বসিয়ে দিয়েছি। এটা আর কি খেয়ে আজকে আমি বেরোবো। আপনাদের কালকে বলেছিলাম না, আজকে আমি শ্যুটিংয়ের পারপোজে 1টা নাগাদ বেরিয়ে যাব, সেই জন্যে। আর এই যে দেখুন, আমার সব কিছু গোছানো হয়ে গেছে, বাসন টাসন মেজে। আর হার্ডলি 10-15 মিনিট ভাতটা হয়ে যাবে, তারপর ফুলটা এনে যাব স্নানে। আজকে বাবার পুজো, যেহেতু একটু বেলপাতা তো দরকারই, তাই না? তো বেরিয়ে পড়েছি অনেক মজা করতে করতে। ভাই, অর্পিতা আর আমি এখন আমরা উবার বুক করেছি, আর সেখান থেকে আমরা চলেছি হাওড়া স্টেশন। আর ওখানে বাকি সব টিম এসে জড়ো হচ্ছে, আর তাদের সঙ্গে আমার নতুন করে পরিচয় হবে। এবং ভীষণ ভীষণ একটা মজাদার কাজের জায়গা। এবং কাজের জায়গা ঠিক বলবো না, কাজ তো আমরা এখানেও করছি না, সারা জীবনই করে থাকবো, বাট এটা একটা অন্যরকম একটা ব্যাপার হতে চলেছে। 1 ঘন্টা দেরি আমাদের ট্রেনে। দাঁড়া, কথা বলতে বলতে আধ ঘন্টা এক্ষুনি শেষ হয়ে যাবে। তাও ঠিক, একে ওকে তাকে খুঁজতে হবে হ্যাঁ, আবার। নেমে দেখবি আধ ঘন্টা চলে গেছে। একা হলে টাইম কাটে না, জানো? হ্যাঁ, একলাটাই সমস্যা। আমাদের বেশ জটা নেই। নদী, তুমি কোথা হইতে আসিয়াছো? তো এই যে সবাই, এনার নাম পারমিতা, এনার নাম দেবাশিস, এনার নাম অভিষেক, এটা শ্রীতমা, এটা অর্পিতা, আর আরেকজন আমাদের ব্যান্ডেল থেকে উঠবে। আর সব মিলিয়ে আমরা 7 জন, এবং খুব হুল্লোড় করতে করতে চলেছি, কিন্তু কোথায় যাচ্ছি বলবো না। আমরা বিশাল স্ট্রাইক দেখেছি। আমাদের আর্টিস্ট ফোরাম সেই সময় বিশাল তোড় করে দিল, মানে সে মানে কি বলবো, মিঠুন চক্রবর্তী বললো ঠিক আছে, মনে আছে। মিঠুন চক্রবর্তী বললো আমি দেখছি ব্যাপারটা। একদম। তখন কিছুদিন বন্ধ হলো, তারপরে আবার এখন আর ঠকে গিয়ে এখন আর কেউ করে না। না না, সিরিয়াল বন্ধ হবে না, আমি সিরিয়াল না, দেরি আছে অল্প। না কিছু বাজে কাটি করছে, সিরিয়াল হবে। বাজে কাটি করছে। হ্যাঁ, ভালো। বালি বালি নানান রকম গল্প হচ্ছে, আমরা যাত্রা করছি, যাত্রাপথ এনজয় করছি আমরা। আমাদের আরেকজন সাথী, হ্যাঁ, ব্যান্ডেল থেকে উঠবে। এখন একটু চা পর্ব হয়ে যাচ্ছে, সবাই মিলে একটু চা খেয়ে নেওয়া হচ্ছে। পৌঁছে গেছি গন্তব্যস্থলে, আর বাড়ি পুরো গম গম করছে। বাড়ি হচ্ছে অর্পিতার, আর অর্পিতার বাড়িতে আমরা এসেছি, এবং অর্পিতার মা এবং অর্পিতার ভাই আমাদের এত ভালো করে ওয়েলকাম করেছে যে বলার মতন নয়। সবাই ফ্রেশ হচ্ছে এক এক করে, আর ডিনার রেডি। বৌদি সারাক্ষণ বলে যাচ্ছে যে এবার খেয়ে নাও, কিন্তু এতগুলো লোক তো, প্রায় আমরা 7 জন, সব এক এক করে ফ্রেশ হবে, কারণ ট্রেন জার্নির সব ব্যাপার স্যাপার।
সেগুলো সব আর কি সব ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে তারপর একসঙ্গে খেয়ে দিয়ে আজকের রাতটার রেস্ট, কাল সকাল থেকে শুটিং চালু। আর লোকেশন অসম, আমি কিন্তু এখনও বলবো না আমরা কোথায়। হ্যাঁ, কাল পুরো আপনাদের মানে মর্নিং ভিউটা দেখাবার চেষ্টা করব। ভীষণ সুন্দর চারিদিক, ভীষণ ভীষণ সুন্দর। আর নামটা যদি শোনেন আপনারা একদম উৎফুল্ল হয়ে যাবেন, কারণ হয়তো অনেকেরই বাড়ি এই সব জায়গায়। আর দেখতে থাকুন ব্লগটা, কারণ এখনও গুড নাইট বলিনি। এরপর আমরা ডিনার করবো, ডিনার করে তারপর গুড নাইট বলবো। আর পেছন থেকে সব কোলাহল শুনছেন, সব আর কি গল্প আড্ডা, খুব সুন্দর। এসে আমরা কফি খেলাম আর এখন ডিনারের দিকে এগোচ্ছি। এখন বেশি বাজে না, ওই 9:30 মতন হবে। আর ভাইও এখানে ফ্রেশ হয়ে জাস্ট এখানে বসে আছে। এই চলুন দেখতে থাকুন। আর বাকি আর একটুখানি বাকি আছে ব্লগে, ওইটুকুনি আপনাদের পরে শেয়ার করছি। হ্যাঁ, বুঝলেই না তুমি ঠাড়ের কথা খেয়ে নিয়েছো, বললাম যে তুমি প্রমাণ দেখো, প্রমাণ দেখো। বলছে ওটা ঢেঁড়স ছিল। এইরকমই, কিন্তু ঢেঁড়স দেখলেও মানে ভাজাটা এত সুন্দর হয়েছে। আমি বেগুন ছোট ছোট করে কেটে দিয়েছি। ঢেঁড়সই খেয়েছো তুমি। না না, আমি ভেবেছি বেগুন ভাজা ছোট ছোট করে। তার মানে ঢেঁড়সটাকেও বেগুন ভাজে, বুঝতে পারছো তাহলে অবস্থাটা? আরো একটা ফাঁদে পড়লো, আরো একটা ফাঁদে। তো দেখলেন আমাদের হই হট্টগোল এবং আড্ডা এবং কাজের প্রস্তুতি। কাল থেকে আমাদের কাজের শুটিং স্টার্ট হবে এবং সব কিছুর আপডেট এবং শেয়ারিং সব কিছু আপনাদের সঙ্গে চলতে থাকবে। আর আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আজকে সবাই একটু টায়ার্ড, খুব একটা নয়। তো একটু আজকে তাড়াতাড়ি সবাই শুয়ে পড়বো, একটু গল্প টল্প করে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আর আগামী দিন আরেকটি নতুন ব্লগের সঙ্গে দেখা হবে। এবং যারা যারা আমার ব্লগ দেখছেন এবং ভালো লাগছে, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। কমেন্টসের অপেক্ষায় কারা থাকে? আমরা ভীষণ কমেন্টস পছন্দ করি আমরা ক্রিয়েটাররা, কারণ কমেন্টস এমন একটা জায়গা যেখানে আমরা সবার সঙ্গে কমিউনিকেট করতে পারি। টাটা, গুড নাইট, শুভরাত্রি।